হচ্ছে যে আপনি যখন ছোট ছিলেন বা আপনার যখন বয়স ধরেন ১৬ বা ১৭ ছিল, ওই টাইমটাতে আপনি এই পিরিয়ডের মানে এই পিরিয়ডের জিনিসগুলোকে বা এই মেনস্ট্রুয়াল সাইকেলের জিনিসগুলোকে কিভাবে করে দেখতেন? আমি যখন ছোট ছিলাম তখন আমার মা, খালা, চাচিরাই আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। তখন তো এত এম ন্যাপকিন এগুলো ছিল না। তখন আমরাও কিন্তু এগুলো কাপড় ব্যবহার করেছি ১ম দিকে। শেষের দিকে হয়তো এখন আমরা অনেক কিছু ন্যাপকিন গুলো পাই। এখন মানে এগুলো এখন জানতে এখন অনেক কিছু যে জানি, এখন বুঝি নিজের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে। তারপরে আমার বান্ধবীদের সাথে শেয়ার করেছি এগুলো কথা। আমার চাচিরা মানে মানে খুব ফ্রি ছিল। মা খালারা খুব ফ্রি ছিল। যার কারণ এগুলো নিয়ে যে লজ্জা বোধ করা বা কোনো কিছু এগুলো বিষয়ে মানে একদম অন্ধকারে থাকা। যখন আমরা স্কুলে ছিলাম তখনও এই বিষয়ে আমাদের গার্হস্থ্য বিজ্ঞান ছিল। তখন মিসরা এইগুলো বিষয় এই পিরিয়ড বিষয় নিয়ে অনেক কথা আমাদের একটা চ্যাপ্টারই ছিল এইগুলো বিষয় নিয়ে। মানে মেয়েদেরকে এগুলো বুঝানো, ক্লিন থাকতে হবে কিভাবে আমরা এইগুলো ন্যাপকিন গুলো ইউজ করব। এইগুলো এই স্বাস্থ্য সচেতনতা আমার স্কুল জীবন থেকে এগুলো আমি জানি এবং যার কারণ আমার মেয়ের ক্ষেত্রেও এগুলো নিয়ে কোনো মানে hesitation হয়নি এখন পর্যন্ত। এখন আমরা তো এখন মেয়েরা তো আরো অনেক কিছু জানে। ওরা ওদের ভালোর জন্যে ওরা নিজেরাই এখন বুঝে সবকিছু মানে করে। এখন এটা আগে যেমন এটা অন্ধকারে ছিল, লজ্জা বোধ করত। হুম? মা, খালারা এগুলো মানে অনেক ফ্যামিলিতে এগুলো প্রকাশ করত না। যে পিরিয়ড হয়ে গেছে, মেয়ে তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন মানে সঠিক টাইমে পিরিয়ড না হলে মা, খালারা, চাচিরা টেনশনে পড়ে যায়। কেন হচ্ছে না? ডাক্তার দেখাইতে হবে, লেডি ডাক্তারের কাছে যেতে হবে বা পুরুষ ডাক্তারের কাছে। মানে আগে যেমন পিরিয়ড হলে মানে মানুষ খুঁজতো যে লেডি ডাক্তারের কাছে যেতে হবে। এটা আ জেন্টস ডাক্তারের কাছে গেলে পরে এটা প্রকাশ হয়ে যাবে, লজ্জা বোধ করা। কিন্তু এখন দিন এত বদলিয়েছে, এগুলো নিয়ে কোনো মানে লজ্জার কোনো কিছু নেই এখন। এগুলো এখন সবকিছু নরমাল হয়ে গেছে। সবকিছু ওপেন হয়ে গেছে। এগুলো হওয়াতে তো ভালো হইছে আমাদের নেক্সট জেনারেশন গুলো যা যারা আমাদের মেয়েদেরও পরে যারা আসবে, তাদের ক্ষেত্রে আরো হয়ে যাবে। যেমন আমার ক্ষেত্রে। আমার মেয়ের ক্ষেত্রে যেমন ওর পিরিয়ড হয়েছে, ওর পাপাকে বলছে যে, "পাপা আমার স্যানোলা নেই। তুমি আসতেছো তো আমাকে ২ প্যাকেট স্যানোলা নিয়ে আসবে।" এটা মনে করি যে বাবা স্যানোলাটা এনে দিচ্ছে। এটা যে মানে অনেকে বলে, "হ্যাঁ, বাবাকে বলছে কেন?" এটা তো নরমাল বিষয়। এইটা নিয়ে কোনো লজ্জা বোধ করাটা কোনো মানে না। আর ওর ক্লিন মানে ও যাতে ভালো থাকে, ও যাতে থাকে, কতবার ন্যাপকিন চেঞ্জ আমি ১ম এই ওকে বুঝিয়ে দিয়েছি। ও তো ছোট ছিল যখন। 8 এ পড়ে আমার মেয়ের পিরিয়ড হইছে। তখন আমিও ওকে বুঝিয়ে দিয়েছি। বাবা এইভাবে করতে হবে। তুমি প্রতিদিন গোসল করতে হবে। এই ন্যাপকিন চেঞ্জ করতে হবে। কিভাবে তুমি মেইনটেইন করে চলতে হবে। তোমার স্কুলে যেতে হবে, তোমার কলেজে যেতে হবে। যে দেখা গেলো কলেজে গেলে পিরিয়ড হয়ে গেছে। ডেট অনুযায়ী হলে তুমি তোমার ব্যাগে রাখো স্যানোলাটা। স্কুলের ওয়াশরুমে গিয়ে তুমি এটা করে ফেলবে। এইটা নিয়ে কোনো নাই। আমাদের ক্ষেত্রে আর আমার মা খালাদের যুগে মানে আমার শাশুড়ি আমাকে গল্প করেছে যে আমাদের হিন্দুদের ক্ষেত্রে যে পিরিয়ড হলে পরে মানে এমনও হয়েছে ওরা বিছানাতে থাকতো না, রান্নাঘরে যেতে দিত না। তারপরে মাটিতে ঘুমাইতে হইতো। ৪ দিন পর মানে ওই কাপড়-চোপড় ধুয়ে সে নিজের বিছানাতে থাকতে পারত বা ৬ দিন পর। মানে হিন্দুদের ক্ষেত্রে এগুলো বেশি মানে কনজারভেটিভ মাইন্ড ছিল তখন। তো এখন আমার মনে হয় না যে আমার মনে হয় এখন সবার নরমাল হয়ে গেছে। এগুলো নরমাল হয়ে গেছে। আচ্ছা। তো আমরা তো শুনলাম যে আ আপনি আমাকে আপনার এক্সপেরিয়েন্সটা বা আপনার মেয়ে এখন কি ফেস করছে, তার কি এক্সপেরিয়েন্স সবকিছু আমাকে শেয়ার করলেন। আপনি এবার এখন দেখবেন যে সবাই আসলে এই জিনিসগুলো নিয়ে খুব ওপেনলি কথা বলে। সবার কাছে সবাই এই জিনিসগুলো খুব নরমালি নিচ্ছে।
অ্যান্ড একটা টাইমে এই জিনিসগুলো যতটা ট্যাবু করে রাখা হতো এখন কিন্তু এরকমটা ট্যাবু করে রাখা হয় না। তো আপনার কি মনে হয় এটা কি আসলে ভালো হচ্ছে? নাকি এটাতে কোনো রিস্ক বা কোনো ক্ষতি বা কোনো ধরেন ধর্মের দিক থেকেও ধর্মীয় দিক থেকেও কোনো মানে প্রবলেম আপনি দেখতে পান? না, এটা এইটা কোনো খারাপের কোনো কিচ্ছু নাই। বরঞ্চ এটা আমাদের মেয়েদের জন্য অনেক, অনেক ভালো। কারণ মানে ওরা সবকিছু জেনে যাচ্ছে। ওদের যখন বেবি হবে, ওদের যখন এই ফেস করতে হবে তখন ওরা আরো আপডেট হয়ে যাবে। কারণ ওরা এখন ওপেন, ওরা সবকিছু বলতে পারতেছে। বিভিন্ন সেমিনার গুলো হয় যে এগুলো ওরা জানতেছে, মা খালাদের কাছ থেকে জানতেছে। যেমন আমি আমার মেয়েকে সে তো সবকিছু এখন জানে। ওপেন সবকিছু বুঝতেছে, করতেছে। কিন্তু তার ক্ষেত্রে তো এই হেসিটেশন হওয়ার কথাই নেই। ওইটা অনেক, অনেক ভালো। অনেক, অনেক। আপনার কি মনে হয় যে মেয়েদের এই টাইমগুলোর সাথে এই ক্রুশিয়াল পার্টে কি আসলে মানে আমাদের যেই ছেলেরা আছে যেমন বাবা, ভাই বা হাসব্যান্ড তাদেরকে আসলে ইনভলভ হওয়াটা ভালো লক্ষণ? হ্যাঁ, অবশ্যই। কেন না? আমি ভালো লক্ষণ বলব না কেন? কারণ আমার মেয়ে হয়তো তার মানে ২ ঘন্টা পরে এক্সাম। তার বাবা বাইরে আছে। তার বাবাকে বলতেছে এটা এমন এইরকম কিছু জিনিস না কিন্তু। স্যালাইন এনে দিচ্ছে। এটা তো কোনো হেসিটেশন হওয়ার কথা না। তারপরে আমার হাসব্যান্ড আমাকে বলে যে ওর পিরিয়ড হয়েছে। ওকে প্রোটিনযুক্ত খাবারগুলো দাও। যেমন ডিম খাওয়াইতে হবে, দুধ ওর তো কিছু মানে লস হচ্ছে শরীর থেকে। বের হয়ে যাচ্ছে। ব্লাড বের হয়ে যাচ্ছে। পিরিয়ড হইলে আমরা প্রোটিনযুক্ত খাবারগুলো দিব ওকে ভালোভাবে। ও যাতে ক্লিন বিছানার বেডশিট চেঞ্জ করে দেওয়া। তার যাতে শারীরিক কোনো সমস্যা না হয়। পরবর্তীতে এইগুলো নিয়ে সে যাতে কোনো ফেস না করতে হয়। খারাপ কোনো রোগ-শোক এটা। আর প্রোটিনযুক্ত খাবারগুলো বেশি খাওয়াইতে হয় তখন পিরিয়ড চলা অবস্থায়। রাইট। এই যে আপনারা যে এত সচেতন বাবা-মার মতো করে আপনার মেয়ের খেয়াল রাখছেন, তো আপনার আসলে কি মনে হয় যে অন্যান্য বাবা-মারা যারা আসলে এতটা টাইম তাদের বাচ্চাদের খেয়াল রাখে নাই, তারা আসলে কি করতে পারে? তাদের জন্য আপনি কি মেসেজ দিতে চাবেন? আমি বলবো এইটা সব বাবা-মাকে অ্যালার্ট থাকবে যে মেয়েদের যখন পিরিয়ড হবে ওরা যাতে মানে এটা মাথায় রাখতে হবে। বিশেষ করে মাদের। বাবারা তো সবসময় কাজে থাকে, বাইরে থাকে। অনেক মেয়েরা যেমন অনেকেই আছে যে আমাদের সাথেই যারা গার্ডিয়ান অনেকে বলে যে, "আমি আমার হাসব্যান্ডের কাছে আমার মেয়ের এইসব কথা শেয়ার করি না।" হ্যাঁ? কিন্তু এটা আসলে ভুল ধারণা। ওর তো কোনো কারণে পেটে ব্যথা হইতে পারে, কোনো রকম কোনো অসুবিধা থাকতে পারে। তখন কি আমি নিজে ওকে ডাক্তারের কাছে যাবো? হ্যাঁ, আমি নিজে ডাক্তারের কাছে জানাবো। কিন্তু আমার হাসব্যান্ডকেও এটা আমি শেয়ার করব। এবং প্রত্যেকটা বাবা-মা এটা নিয়ে শেয়ার করে সবাইকে ওপেন মানে এটা এটা নিয়ে কোনো সংকোচ, লজ্জাবোধ এটা নিয়ে আসলে আমাদের সেই অন্ধকার যুগ অনেক আগে চলে গেছে। এখন আমরা সবকিছু জানবো। এই ডিজিটাল যুগে এসে সেই আগের যে কনজারভেটিভ মাইন্ড এগুলো ত্যাগ করা উচিত এবং সমস্ত বাবা-মাই এইগুলো নিয়ে কথা বলা উচিত। বাচ্চাদের মধ্যে এগুলো যে জড়তা, লজ্জাবোধ এগুলো কাটিয়ে ফেলা উচিত। থ্যাংক ইউ সো মাচ আন্টি। আমি মনে করি আপনার এই মেসেজগুলো শুধু বাবা-মা না, আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদের জন্য অনেক হেল্পফুল হবে। তারা অনেক সুন্দর মেসেজ পেয়েছে আপনার থ্রুতে। অ্যান্ড হোপফুলি এগুলো নিয়ে ফিউচার জেনারেশনরা আরো অনেক দূর পর্যন্ত আগাতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাদেরকে সবাইকে থ্যাংক